আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনেকেই হয়তো তৈরি করেন এভাবে, তবে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বলুন তো দেখি এটা কী ভাজি করেছি। আমার বাপের বাড়িতে এটা আমার আম্মা যখন বেঁচে ছিল তখন খিচুড়ি রান্না হলেই এইটা হতো এই সিজনটায়। চলুন তাহলে আমরা কাজে লেগে পড়ি। এই তো দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছেন এটা কচু ভাজি করব। এই কচু ভাজি কে কে খেয়েছেন আমি জানি না, তবে এটা এত মজাটা পেতে হলে তো আপনাদের অবশ্যই কচুটা ভাজি করে খেতে হবে। আর কচুর এখন সিজন চলছে, তবে এই কচু ভাজিটা আমাদের রাজশাহীর কচুটা বেশি ভালো হয়, আড়ানি বাঘার কচু। আর এই কচুটা অনেক মজা। আমি রাজশাহীতে থাকলে হয়তো ওই কচু দিয়েই করতাম। এখন নরসিংদীতে আসি দেখে নরসিংদীতে এই কচুটা ছড়ি কচু বলে, সব সময় পাওয়া যায়। এই কচুটা দিয়েও অনেক ভালো হয়, তবে আমাদের রাজশাহী বাঘা আড়ানির কচু দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। কচু ছিলে এবার আমি ধুয়ে নিব। বটিটা মুছে নিলাম ভালো করে, ধুয়ে নিয়ে আসছি। এবার আপনারা কাটার পরেও ধুতে পারেন, আবার আপনারা কাটার পরেও ধুয়ে নিতে পারেন, তবে পাতলা করে কাটতে হবে যতদূর সম্ভব। এই যে এইরকম পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ভাজিটা ভালো হবে। ধুয়ে নিলে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, কচুর গায়ে যেন একটু পানি না থাকে। পানি ঝরাতে অনেক সময় লাগবে, সেজন্য আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কেটেও ধুতে পারেন, তবে পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। চাইলে এভাবেও করতে পারেন। যেটা জমে আসে একসাথে লেগে আসে সেটা তেলের ওপর দিয়ে লবণ যখন দিবেন তখন এমনিতেই ছেড়ে যাবে। এবার পেঁয়াজ আর রসুন কেটে নিব। ভাজি করতে পেঁয়াজ রসুন লাগবে। এটা কুচি করে নিব। এটা খিচুড়ির সাথে খেতে পারবেন, সাদা ভাতের সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথে চাইলেও খেতে পারবেন। অনেক মজা, একদম মচমচা হয়ে যায়, খেতে ভালো লাগে। আমার বর এটা ভীষণ পছন্দ করে। আমার আম্মা ভেজে এই সময় বক্সে করে দিয়ে দিত, এক সপ্তাহ খুব সুন্দর মচমচা থাকতো। ভাজার জন্য অবশ্যই লোহার কড়াই নেবেন, আর লোহার কড়াই যদি না থাকে তাহলে নন স্টিকের কড়াই নেবেন, তাহলে ভাজা ভালো হবে। নর্মালি কড়াইগুলো কিন্তু ভাজা অত ভালো হয় না, লেগে যায়। আর কচু তো এমনিতে আঠালো জাতীয় জিনিস, এটা লেগে যায়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এটা ভাজা যখন হবে তখন মরিচটা ভাতের সঙ্গে ডলে খেতে ভীষণ ভালো লাগে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা ভালো হবে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন খুব ভালো করে নাড়তে থাকবো। বেশিক্ষণ কিন্তু একদম রেখে দেওয়া যাবে না, একটু পরপর নাড়তে হবে, আর একদম লো আঁচে রাখতে হবে। আগুনের হিটটা দেখে নিন, এরকম হিটে ভাজতে হবে। খুব বেশি জাল জোরে হলে পুড়ে যাবে এটা। আর দেখুন কি সুন্দর আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায় কচুগুলা, খুব সাবধানে নাড়তে হবে। ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন এরকম ভাজা হয়ে যাবে নামিয়ে নেবেন। আপনারা এভাবে ভেজে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। এটা খুব সুন্দর একটা মুখরোচক খাবার। মুখে যখন রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, এভাবে ভেজে খেলে মুখে রুচির পরিবর্তন হয়, ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। তাই আর দেরি না করে ঘরে কচু থাকলে এক্ষুনি ভেজে ফেলুন। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।